সাম্প্রতিক সংঘর্ষ ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণঘাতী ঘটে। হামাসও পাল্টা রকেট এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে। এতে ওই অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল প্রক্রিয়া ও সংঘাতপূর্ণ ইস্যু। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার গাজা যুদ্ধে ব্যর্থতা, ইসরায়েলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের পদত্যাগ। জানিয়ে দেব রাশিয়ার কুরস্কে নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন। অন্যদিকে একদিনে 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে ইসরায়েলের, বলছে হামাস। জানিয়ে দেব ভারত জুড়ে ভয়াবহতা, একের পর এক হেলিকপ্টার বিধ্বংস, এর নজির কি। সর্বশেষ থাকছে মেক্সিকোর বারে হামলা, নিহত হয়েছেন 5 জন, আহত অনেকেই। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তিনি গাজা যুদ্ধে ইসরায়েলি শাসনের লক্ষ্যে অর্জনের ব্যর্থতার কারণেই পদত্যাগ করেছেন বলে জানা যায়। ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সেই সঙ্গে উল্লেখিত ব্যর্থতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারলেও অন্তর্ভুক্ত ছিলেন তিনি। তার এই পদত্যাগের ঘটনাটি ইসরায়েলি শীর্ষ র্যাঙ্কের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক মাস ধরে ঘটে যাওয়া কিছু অনুরূপ পদত্যাগের একটি অংশ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উত্তর গাজা ব্রিগেডিয়ার কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাইম কোহেন এবং গোয়েন্দা কর্মকর্তা আভি রোসেনফিল্ডও পদত্যাগ করেছেন। ইসরায়েলি বাহিনী 2023 সালে 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে। তাদের লক্ষ্য ছিল হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া, যারা কিনা ওই দিন সকালে ইসরায়েল অধিকৃত দক্ষিণ অঞ্চলে অন্য আল আকসা ঝড়ো নামে একটি অভিযান চালিয়েছিল। তবে গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি গণমাধ্যমগুলো আগ্রাসনে এ পর্যন্ত 45,805 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া যায়। এরপর গাজায় হামাস এখনো সক্রিয় এবং তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে। সংগঠনটি দখলদার শাসনের নৃশংস আক্রমণের বিরুদ্ধে গাজায় প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা এটিতে অঙ্গীকারবদ্ধ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, গত আগস্টে কুরস্ক অঞ্চলে আংশিক হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। এই অঞ্চলে ফের নতুন করে হামলা শুরু করছে তারা। বার্তা আদান প্রদান মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলরের একজন সিনিয়র কর্মকর্তা ও কুরস্ক অঞ্চলে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলছেন, কুরস্ক অঞ্চল নিয়ে রাশিয়ানরা অনেক চিন্তিত। বিভিন্ন ফ্রন্ট থেকে তারা হামলার শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কার্যালয়ের প্রধান অ্যান্দ্রিও ইয়ারমার্ক বলছেন হামলা সফল হয়েছে। তিনি আরো বলছেন, কুরস্ক অঞ্চল শুভ সংবাদ, রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযান চলছে। অন্যদিকে মস্কো বলছে তারা আর্টিলারি ও বিমান হামলার মুখোমুখি হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে আগস্টে কুরস্ক অঞ্চল অনুপ্রবেশ ঘটে ইউক্রেনীয় বাহিনীর। এরপর তারা সেখানকার বেশ কিছু অঞ্চল দখল করে নিয়ে যায়। তবে রুশ বাহিনীর প্রতিরোধের মুখে কিছু অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয় ইউক্রেনের বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজাদ-উদ্দিন আল কাসাম ব্রিগেড একদিনে দখলদার ইসরায়েলের 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে তারা এসব মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। সংগঠনটি জানিয়েছে তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিম অঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে। পরে একই শহরে পশ্চিম অঞ্চলে হামাস যোদ্ধারা আরো 4টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়। পাশাপাশি ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা চালায় কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তবে এ বিষয়ে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দখলদার ইসরায়েল সম্প্রতি হামাসের উপর পরিপূর্ণ বিজয়ের দাবি করেছে, যদিও হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বছর বেশ কিছুদিন ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বড় অভিযান চালিয়ে গেছে। এদিকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ ছিল নারী এবং অবলা।
ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বংস, সব আরোহী নিহত। ভারতের গুজরাট রাজ্যে দেশটির উপকূলীয় রক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বংস হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা 3 জন নিহত হয়েছেন। এদিকে প্রশিক্ষণকালে গুজরাট রাজ্যের পরবন্দরে একটি মাঠে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি বিধ্বংস হয়। খবর হিন্দুস্তান টাইমসে। প্রতিবেদনে বলা হয়েছে প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে ত্রুটি দেখা দেয় এবং আছড়ে পড়ে। এরপরই এতে আগুন ধরে যায়। এতে 3 জন নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এএনআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারটির আছড়ে পড়ার আগেই ঝাঁপ দেন এক পাইলট। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত্যুবরণ করেন তিনি। কিন্তু বিশ্লেষকেরা এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বলে দাবি করছেন। হতে পারে এর অন্য কোনো ঘটনা। একের পর এক ভারত জুড়ে এমন ঘটনা ঘটেই চলেছে। এর কারণ মেক্সিকোর দক্ষিণ পূর্ব অঞ্চলে তাবাস্কো রাজ্যের ভিলা এর মোসা শহরে একটি বারে রাতে ভয়াবহ হামলায় 5 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ এই তথ্য জানায়। এটি দেশটির সহিংসতাপূর্ণ পরিস্থিতির সর্বশেষ নজির। মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা দপ্তর এক বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করে আরও জানায় তাদের শনাক্ত করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী। সে বিবৃতিতে বলা হয় 5 জন তাদের জীবন হারিয়েছেন এবং 7 জন আহত হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ সমন্বিত টহল মোতায়েন করা হয়েছে।